আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। এটা হচ্ছে কার্গো সার্ভিস। কেউ যদি ওমান থেকে বা বাংলাদেশ থেকে পর্তুগালে, লিসবনে কিংবা পর্তুগালে যে কোনো শহরে কিংবা ইউরোপে কোথাও যদি কোনো পার্সেল পাঠায় কিংবা লাগেজ পাঠায়, তাহলে হচ্ছে এইসব ডকুমেন্টসগুলি লাগে। এই যে সেই ডকুমেন্টস, এবং এটাতে হচ্ছে আপনার প্রথমে ওরা নিল আমার কাছ থেকে 24 ইউরো 60 সেন্টস। এটা হচ্ছে সেটা রিসিপ্ট দেখাচ্ছি। 24 ইউরো 60 সেন্টস এটা নিল। এখন আমি ওয়েট করতেছি। এটা কার্গো ডিপার্টমেন্ট। সকাল সেই 8:30টার দিকে আমি বের হই বাসা থেকে। তারপরে হচ্ছে এই দৌড়াদৌড়ি লিসবন এয়ারপোর্ট থেকে এইখান থেকে এইখানে যে আসি, সেখান থেকে এই অ্যাড্রেসে আসি, তারপরে এই অ্যাড্রেসে আসি, তারপরে ফাইনালি এই অ্যাড্রেসে আসি। এসে এই যে বাস নাম্বার 703 নাম্বার বাসে উঠি। মানে অনেক ঝামেলা ছিল, অনেক কষ্টে প্রায় 48 মিনিটস হাঁটতে হয়েছে আমার। তারপরে আরেক জায়গাতে প্রায় 25 মিনিটের মতো হাঁটতে হয়েছে। এই হচ্ছে এই রুটগুলি ধরে আমি আসছি, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, ফাইনালি এসে আমি এই অফিসে এসে পৌঁছেছি। এটা হচ্ছে কার্গো অফিস লিসবনে। ওয়েট করতেছি, এখন লাঞ্চ আওয়ার। আমার বন্ধু অপু ভাই, ডাক্তার অপু ভাই, বাসিরুল হক অপু, উনি কিছু কার্গো পাঠাইছে আমার জন্য, মানে আমাদের জন্য ওমান থেকে কিংবা বাংলাদেশ থেকে, যেখান থেকে পাঠাক আপনাদের এইভাবে আর কি এগুলি কালেক্ট করতে হবে। এই অফিসে আসতে হবে। এই অফিসের অ্যাড্রেসটা হচ্ছে এইটা। এই অফিসের অ্যাড্রেসটাতে আসতে হবে আপনাদের, এসে এটা কালেক্ট করতে হবে এই লাগেজগুলি। এই যে এই হচ্ছে অ্যাড্রেস, এই হচ্ছে পুরো অ্যাড্রেস। এখানে এসে আপনাদের কালেক্ট করতে হবে। এর ভিতরে অনেক পেপারস আছে আরও। এই যে সব সিগনেচার করতে হবে, ফিল আপ করতে হবে আপনাকে। অনেক লাগেজ টাগেজ। আমি যতটুকু জানি আমাদের 4টা লাগেজ আর কি, টোটাল 2টা লাগেজ, 2টা বক্স আসছে ওমান থেকে। কেউ যদি বাংলাদেশ থেকে পাঠায় তাহলে এই সেম প্রসিডিউর। তো এখন লাঞ্চ আওয়ার, লাঞ্চ ব্রেক। আমি ওয়েট করতেছি আমার লাগেজ কালেক্ট করার জন্য। দেখি এখন 1:30টা বাজে। আমি অবশ্যই যে লাগেজটাকে ওনারা দেয়, কত টাকা চার্জ করে, লাগেজ কালেক্ট করে আবার আমি ভিডিও করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সেই অফিসটা। অনেকে পার্সেল নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছে। এরা সবাই আসতেছে যার যার পার্সেল নিবে। আমি 133 নম্বর ব্লকে গেলাম, এখন আবার আসছি 134 নম্বর ব্লকে। ওই যে ওইখানে একটা পোর্ট এরিয়া, কাস্টমস ক্লিয়ারেন্সের ব্যাপার স্যাপার আছে। এটা হচ্ছে পুরোটা বিশাল বড় বিল্ডিং। এই হচ্ছে গেট, ওই 134 নাম্বার সার্ভিসে, ওইখানে যাইতে হবে। কাস্টমসে গেলে আবার ওরা কাস্টমসে কত টাকা চার্জ করবে, কাস্টমস ফি আলাদা। ওরা পেপারস ফি নিল, যেটা বললাম এর আগে, 24 ইউরো 60 সেন্টস। তারপরে হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্সের একটা চার্জ আছে, সেখানে কত টাকা আসে না আসে আমি এখনও জানি না। স্টিল আই এম ওয়েটিং। ওই যে এটা কার্গো এরিয়া, বিশাল বড় এলাকা। মানে বললাম না, প্রায় 46 মিনিট যাবৎ হাঁটতেই গেছি, এমন একটা পরিস্থিতি। অনেকে বাইক নিয়ে আসছে, অনেকে গাড়ি নিয়ে আসছে যার। এটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, উগান্ডা, ঘানা, মিডল ইস্ট, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, ওইসব দেশ থেকে অনেকে পার্সেল করে না, সেই পার্সেলগুলি এখান থেকে ডেলিভারি নিতে হয়। ইভেন অনেকের দেখলাম গাড়ি পাঠাইছে ওরা, দুবাই থেকে দেখলাম গাড়ি আসছে। অনেকে আছে যার পার্সোনাল গাড়ি নিয়ে আসে, অনেকের দেখলাম বাইক নিয়ে আসছে। তারপরে অনেকে আছে মারা গেলে ডেড বডি এখান থেকে পাঠানো হয়, এরকম করে। মানে কার্গো সার্ভিস আর কি, যা থাকে সব কিছু এইখানে আছে। তো দেখি, আর 20 মিনিট পরে এরা কাস্টমস খুলবে। খোলার পরে আমি দেখি কত টাকা নেয়।
এটা মেনলি হচ্ছে আমরা যে ওমান থেকে আসছি যখন, তখন আমাদের অনেক জামা কাপড় লাগেজের মধ্যে ছিল, 2টা লাগেজ এক্সট্রা ওভারওয়েটস হয়ে গেছিলো। তারপরে মুভ, তারপরে বাচ্চার জামা কাপড়, কিছু ডায়াবেটিক্সের ওষুধ, এগুলি সব আর কি আমার যে বন্ধু আপনার ডাক্তার বাসিরুল হক অপু ভাই, আরেকজন বন্ধু আছে উনি হচ্ছে আফরাজ ভাই, উনিও অনেক কেনাকাটা করে দিছে। তো সেগুলি নিতেই আসছি আমি, দেখি আর কতক্ষণ লাগে। ওকে, এই হচ্ছে সেই লাগেজ এরিয়া। এখানে সব লাগেজ টাগেজ আছে, যার যার সামান যারা বিভিন্ন দেশ থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে পাঠায়, মিডল ইস্ট থেকে পাঠায়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এইসব দেশ থেকে পাঠায়, এগুলি সব এখানে আসে। এই এতক্ষণে আমার এগুলি ক্লিয়ার হলো পেপারস। সেই 12টার দিকে আসছি। এখন লোকাল টাইম 4:30 বাজে। এখন পর্যন্ত এদের সিস্টেম খুব ভালো আর কি। অনেকের সিরিয়াল ছিল আমার আগে, যারা তারা নিয়ে গেল, গাড়িতে উঠে দিচ্ছে। আমার অবশ্য উবার কল করতে হবে আগে আমার আসুক, লাগেজগুলি আসুক বাইরে। আমি ওয়েট করতেছি, ওরা ডাক দিবে আমাকে সিরিয়াল আসলে। যার যার গাড়ি নিয়ে আসছে তারা গাড়িতে সরাসরি উঠাই দিচ্ছে। আমার তো আর গাড়ি নাই, তো আগে আমার লাগেজ নিতে হবে, তারপরে হচ্ছে গাড়ি কল করবো আর কি, উবার কল করব। দেখি আরও কতক্ষণ লাগে। হোপ ফর দ্য বেস্ট। ওকে, এই ফাইনালি আসলো এই 4টা লাগেজ। এই হচ্ছে সারাদিনের কষ্ট। তো উবার চলে আসছে। এই হচ্ছে লাগেজ সব রেডি করলাম, আমার চালক চলে আসছে। এখন বাসার দিকে রওনা দিচ্ছি। এখন অলমোস্ট 6:30 বাজে। এই যে এই হচ্ছে লাগেজ, 2টা লাগেজ, একটা বক্স, একটা ব্যাগ। আলহামদুলিল্লাহ, আমার চালক উনি আমাকে এখন বাসায় নিয়ে যাবেন। আমি অফিস ফেলে আসছি সকাল থেকে, অনেকবার স্যার ফোন দিছে, অফিসে অনেক কাজের ব্যস্ততার মধ্যেও আজকে সারাটা দিন এখানে শেষ হয়ে গেল। তো এই ছিল হচ্ছে টোটাল আজকের ভিডিও। আপনারা যারা বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে বিভিন্ন মালামাল আনতে চান কিংবা বিজনেস করতে চান, আপনারা এইভাবে কার্গোর মাধ্যমে আনতে পারবেন। একদিনেই হয়ে গেছে ডেলিভারি, আলহামদুলিল্লাহ। এটা 27 তারিখে পাঠানো হয়েছিল ওমান থেকে। আজকে হচ্ছে 22 তারিখে পাঠানো হয়েছিল ওমান থেকে, আজকে হচ্ছে 27 তারিখ। এই হচ্ছে আর কি টোটাল জার্নি আমাদের। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা যদি কোনো ভিডিও সম্পর্কে জানা থাকে কিংবা কোনো ইনফরমেশন দরকার থাকে, একটু কাইন্ডলি ওই ভিডিওর নিচে আপনি একটু কমেন্ট বক্সে লিখে দিয়েন। তাহলে আপনারা যদি লিখে দেন তাহলে হবে কি, আমি ওই বিষয়ের উপর আবার ভিডিওটা বানাইতে পারবো। এই সেই সিটিটি মানে হচ্ছে এখানে কাস্টমস হাউস, এখান থেকে সব কিছু ডেলিভারি দেয় ওরা। কাস্টমস ক্লিয়ারেন্স করতে অনেক সময় লেগে গেল। টোটাল 3টা ধাপ। প্রথমে আপনি আপনারা যাবেন হচ্ছে একটা পেমেন্ট দিবেন ওইখানে। আমার কাছ থেকে প্রায় €6.40 মতো নিল। তারপরে নিল হচ্ছে €167। তারপরে নিল, এখন আবার নিল হচ্ছে €74.90। এই হচ্ছে টোটাল কস্ট আজকের। টোটাল এখানে আছে 66 কেজি আছে। আমার 66 কিলোস টোটাল মালামাল আসছে ওমান থেকে। ওকে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।